আচ্ছা, জিনসিন কখনোই যৌন রোগের কাজ না করলেও আমাদের চাপে কিছু কোম্পানি জিনসিনকে বিকৃত করে কেমিক্যাল দিয়ে সেটাকে যৌন রোগের ওষুধ বানিয়েছে। কিন্তু আজকের এই ভিডিওতে সত্যিকার অর্থে আমাদের কাঙ্ক্ষিত যে যৌন রোগের ওষুধ আমরা বলতে পারি দেশি জিনসিন, সেটার ব্যাপারে কথা বলবো। এবং আপনি সত্যিকার অর্থে এখান থেকে প্রাকৃতিক ভাবে আপনি এখান থেকে সুস্থতা পেতে পারেন এবং বীর্য উৎপাদনের জন্য বিশেষভাবে ভূমিকা রাখা সেই গাছটির ব্যাপারে কথা বলবো। ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে একজন পুরুষ হিসাবে আপনি যে দুর্বলতার মধ্যে আছেন সেখান থেকে একটা ভালো একটা সমাধান আপনি পেতে যাচ্ছেন। তো যা হোক, যে জিনসিনটির ব্যাপারে বলতে যাচ্ছে সেটা সত্যিকার অর্থে কোনো জিনসিন নয়, এটা প্রকৃত বাংলাদেশি একটা ভেষজ, নাম হলো শিমুল মূল। শিমুল মূল শুনে অনেকেই বলবেন ভাই এটা তো অনেক পরিচিত, কিন্তু শিমুল মূলের ব্যাপারে কিছু এমন কিছু অজানা কথা বলবো যেটা আসলে আপনি এর আগে কখনো শুনেননি। এবং সবচাইতে আরো এক্সট্রা কিছু সমস্যার জন্য কাজ করে থাকে এই ওষুধটি, আপনার ভেষজটি, সেটা নিয়েও আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত বিষয় হলো যে এই যে শিমুল মূল রয়েছে, এটা মূলত পুরুষের বীর্য উৎপাদনের জন্য অনেক বেশি পরিমাণে সহায়তা করে, বিশেষ করে যাদের শরীরে বীর্য ঠিকঠাক করে উৎপাদন হয় না, সন্তান জন্ম দিতে পারতেছে না বীর্য উৎপাদনের অভাবের কারণে, এবং দীর্ঘদিন যাবৎ মাস্টারবেশন বা অতিরিক্ত যৌন অ্যাক্টিভিটিসের কারণে তার পুরুষত্ব কমে গেছে, খুবই খারাপ একটা অবস্থার মধ্যে রয়েছে, সেইখান থেকে বের করে আনার জন্য শিমুল মূলের প্রচন্ড রকমের একটা উপকারিতা রয়েছে। এটা কিন্তু ব্যাপক রকমের কাজ করে। আর শিমুল মূল কিন্তু আপনাকে অবশ্যই আরো একটু এক্সট্রা যদি আরো উপকারিতার কথা বলেন তাহলে এটা রক্ত পরিষ্কারক হিসাবে প্রচন্ড রকমের সুনাম রয়েছে। এটা খুবই ভালো কিন্তু রক্ত পরিষ্কারক, এবং এটা আঁশযুক্ত খাবার হওয়ার কারণে আপনার কিন্তু হজম প্রক্রিয়া পারফেক্ট রাখে। তো যা হোক, যারা মূলত দেখা যাচ্ছে যে এই জিনসিনের প্রতি কাঙ্ক্ষিত হয়ে গেছে এবং প্রকৃত জিনসিন যদি আপনি খুঁজে থাকেন তাহলে সত্যিকার অর্থে আমি আগের ভিডিওতে কথা বলেছি যে প্রকৃত যে জিনসিন সেটা কখনো যৌন রোগের কাজ করে না। সেটা মূলত শরীরের ক্লান্তি, শরীরের অবসাদ, শরীরের যে অতিরিক্ত পরিশ্রমের কারণে যে আপনার অবসাদগ্রস্ততা হয় সেটা দূর করার জন্য কাজ করে। কিন্তু আপনার এই শিমুলগুলো সত্যিকার অর্থে যৌন রোগের কাজ করে। এর বীর্য পাতলা যাদের, তাদের এটা গাঢ় করার জন্য কাজ করে, যাদের বীর্য কম তাদের বীর্য উৎপাদন বৃদ্ধি করার জন্য কাজ করে, পাশাপাশি এটি কিন্তু শরীরে পরশক্তি আনার জন্য কাজ করে। আর একটা বিষয় হলো আপনার রাস্তাঘাটে কিন্তু আমরা দেখি যে এই যে আমাদের শিমুল মূলের যে রয়েছে এটাতে কিন্তু অনেকে শরবত বিক্রি করেন। তো গরমের দিন আমরা বেশি খেয়ে থাকি। তো এটার জন্য একটা সুখবর রয়েছে, যারা মূলত গরমে এই যে আপনার এই শিমুল মূলটা খেয়ে থাকেন তাদের শরীরে কিন্তু এটা বেশ কিছু পুষ্টিগুণের পাশাপাশি আপনার সত্যিকার অর্থে গরমে একটা প্রশান্তি দান করবে, শরীর ঠান্ডা করার জন্য এটা ব্যাপক রকমের একটা কার্যকারিতা রয়েছে। তো সবকিছু মিলিয়ে আপনি যদি নিয়মিত এবং সঠিক মাত্রায়, পর্যাপ্ত মাত্রায় যদি আপনি এই দেশি যে তথা আপনার এই শিমুল মূল যদি খেতে পারেন তাহলে একজন পুরুষ হিসাবে আপনার পুরুষত্ব দীর্ঘদিন ধরে রাখতে পারবেন, এবং এটা পারফেক্টলি আপনার পুরুষত্ব বৃদ্ধি করার পাশাপাশি শরীরে অন্যান্য দিকেও বেশ উপকারিতা করবে। এটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে। তবে এটা খাবার বিধি আমরা অনেকেই জানি না, অনেকেই দেখা যায় যে সরাসরি কসকস করে খেয়ে ফেলি। বাস্তবতা হলো যে আসলে শিমুল মূলের উচিত এটা আসলে কাঁচা অবস্থায় খেলেও হয়, তবে অবশ্যই এর সাথে দুধ যুক্ত করা উচিত। বিশেষ করে যদি আপনি শিমুল চূর্ণ করে গুঁড়ো করে সেটা যদি দুধের সাথে মিশিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা উপকারিতা আপনি পাবেন, অন্যথায় হয়তো ভালো রেজাল্ট পাবেন না। তবে একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু আসলে সাধারণ বা প্রাথমিক অবস্থায় খুবই ভালো কাজ করে, এবং যারা দেখা গেছে যে আসলে অসুস্থ নন কিন্তু অসুস্থর মতো একটা অবস্থা রয়েছে এবং কেমন যেন মানে একটু দুর্বল হয়ে গেছেন, আগে যেরকম ছিলেন তার থেকে বেশ খানিকটা দুর্বল হয়ে গেছেন, তারা কিন্তু এটা খেলে খাতে ভালো রেজাল্ট পেতে পারেন। এবং যারা সুস্থ অবস্থায় সেবন করবে তাদের দিন ধরে রাখতে পারবেন, খুবই খুবই ভালো রকমের এটা কাজ করতে পারবে। এবং সেই সাথে আপনি যদি এই শিমুল মূলটা পর্যাপ্ত পরিমাণে ঠিকঠাক মতো খাওয়ার পাশাপাশি আরো কিছু ওষুধ রয়েছে, আপনার রোগটা যদি বেশি সিরিয়াস হয়, বেশি দিনে পুরাতন হয়, অথবা গভীরগত সমস্যা বিশেষ করে প্রস্তাবের সাথে হয়, চালা পোড়া বা মেহের সমস্যা, এগুলো মানে আরো এক্সট্রা সমস্যা থাকে। যৌন রোগ তো আসলে অনেক রকমের রয়েছে। তো সেটা যদি আপনার বেশি গভীর অবস্থায় যায় তাহলে আপনার উচিত হবে রোগটা ধরে বুঝে একটা অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনার সঠিক ওষুধটা নির্ধারণ করে তারপর ঠিকঠাক মতো চিকিৎসা নেওয়া, এবং এতে আপনি অবশ্যই দ্রুত সুস্থ হবেন বলে আমি বিশ্বাস করি। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।